১ সপ্তাহ আগে অনেক ঠান্ডা পড়েছিল। তো কার অঞ্চলে ১ সপ্তাহ আগে অনেক ঠান্ডা ছিল? তা আমাকে একটু জানাবেন। তো এত ঠান্ডা পড়েছিল তা কোনো কিছু করতে ভালো লাগছিল না। তো বাসায় কম মানুষ, চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করি, সবজি খিচুড়ি। আমার ভাগ্নিকে নিয়ে আমি সে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাজারটি আমাদের এলাকা থেকে খুব বেশি দূরে না, কাছেই ছিল। ৫ মিনিটের মতো লাগতো যেতে। তো এই বাজারটার নাম ছিল আমাদের আ এলাকার পাশেই ছিল বউবাজার। এখানে মূলত এলাকার মায়েরা, বোনেরা বাজার করতে যেত। কাছেই ছিল আমাদের, আ দূরে কোথাও যাওয়া লাগতো না। তো দেখেন এখান থেকে আমি বিভিন্ন ধরনের সবজি কিনলাম। কারণ সবজি খিচুড়ি যেহেতু রান্না করব। তারপরে আসলাম একটা মুদির দোকানে। আর অল্প করে রান্না করব খিচুড়িটা। কারণ দুপুরেই শুধু খাবো আর রাতের জন্য আবার গরম ভাত রান্না করা হবে। তো দেখেন এখানে বাজার করার শেষে আমি যখন আবার ফিরে যাচ্ছিলাম বাসার দিকে, তখন রাস্তায় সেই বেশ কয়েকটা কুকুরের বাচ্চা আমার সেই হাতে ব্যাগ দেখে আমার পিছন ছুটছিল। আর আমিও ওদের সাথে অনেক মজা করতেছিলাম। আমার ভাগ্নিও অনেক মজা করতেছিল। তো দেখেন এক পর্যায়ে সে কুকুরের সাথে দুষ্টুমি করে সে বাসার উদ্দেশ্যে সে রওনা দিয়ে চলে আসলাম। তারপরে এখানে এসে সে বাজারগুলো ঢালছিলাম মূলত। কি বাজার এনেছি, কতটুকু এনেছি তা আমার এক ঠাকু বসেছিল তাকে দেখাচ্ছিলাম। তো ঠাকু বলল যে, "সিম কত করে এনেছো? ফুলকপি কত করে এনেছো? এতটুকু কুমড়া দিয়ে কি করবা?" তা আমি বললাম যে, "অল্প খিচুড়ি রানবো তো এর জন্য বেশি কুমড়া আনি নাই।" কারণ বেশি কুমড়া দিলে হবে কি? খিচুড়িটা বেশি মিষ্টি হয়ে যাবে। কারণ গাজর দিব। তা আপনারা ভাইবেন না যে এখানে মূলা শাক দেখিয়েছি যে মূলাও আবার দেব। মূলা কিন্তু খিচুড়িতে দেওয়ার জন্য আনি নাই। মূলাটা আরো ২ দিন আগের আনা ছিল। ফ্রিজে ছিল। তা মূলাটা ভেবেছিলাম যে আজকে খাবো। কিন্তু ঠান্ডার কারণে খাওয়া হয়নি। তা আবার মূলাটা আবার ফ্রিজেই রেখে দেব। তো দেখেন এখানে এক করে আমি সবজিগুলা কেটে নিচ্ছি। আমার ভাগ্নির সাথে আমি গল্প করতেছিলাম। আমার শাশুড়ি মা সেদিনকার ছিল না। তা দেখেন আমি একা সেই সবজি কাটছিলাম আর ভাগ্নে বলতেছিল, "মামি আমি তোমাকে সাহায্য করে দিব?" তো আমি বললাম, "না তোমার করা লাগবে না। কারণ শুধু সবজি খিচুড়ি করব তো আমি একা করতে পারব। তো তুমি ভিডিও করো আমি সবজি করি, কাটাকুটা করি।" তারপরে ওর সাথে গল্প করতেছিলাম আর সবজি কাটছিলাম। আর আমার ওই ঠাকুমা পাশে বসেও সে আমার সবজি কাটা দেখতেছিল। সে বলতেছিল, "তুই তো অনেক সুন্দর করে সবজি কাটিস।" আসলে এই সবজি কাটার গুণটা আমি আমার ঠাকুর কাছ থেকে পেয়েছি। ঠাকুর অনেক সুন্দর করে সবজি কাটতে পারত। আর ঠাকুর এই গুণটা আমি পেয়েছি মূলত। ঠাকুর বেশ কয়েকটা গুণ আমরা বোনেরা পেয়েছি। তা মাঝে মধ্যে আমি এগুলো চিন্তা করি। তারপর দেখেন আমার সবজি কাটাকুটার পরে আমি সেই মুগের ডাল ভেজে নিয়েছিলাম। আর এত ঠান্ডা ছিল যে চিন্তা করলাম যে রান্না চাপানোর আগে একটু চা খেয়ে নিই। তা আমি ফাঁকে একটু চা খেয়ে নিলাম। কারণ আমাদের এই বাড়িটা হচ্ছে চাকর পরিবার। এখানে চা না হলে হয়ই না। চা আমাদের আম মানুষ মূলত ২ বেলা চা খায়। আর আমাদের এই বাসায় হচ্ছে যে ২ বেলার জায়গায় মনে হয় ৭-৮ বেলা, মানে ৭-৮ বার চা চলেই। আমি মূলত ২ থেকে ৩ বার খেয়ে থাকি। তো দেখেন আমি সবজি খিচুড়িটা ১ম এ একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি চাল আর ডাল এড করব। আমি এই সবজি খিচুড়িটা আমার বিয়ের আগে থেকেই আমি করে থাকতাম আমার বাবার বাসায়। আমার বাবা অনেক পছন্দ করে সবজি খিচুড়ি। তো কারা এরকম সবজি খিচুড়ি নরম করে রান্না অনেক পছন্দ করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। কারণ আমি এই খিচুড়িটা অনেক পছন্দ করি। আর ঝুরা খিচুড়িটা খেলে হয় কি আমার গ্যাসের প্রবলেম হয় আর বারবার আমার জলের তৃষ্ণা পায়। তো আমি ঝুরা খিচুড়িটা সেরকম পছন্দ করি না। আর এই আম সবজি খিচুড়িটা যদি ভিজা থাকে এটা যদি খাই আমার গ্যাসেরও কোনো সমস্যা হয় না। আর খেতেও বেশ ভালোই লাগে। আর দেখা যায় ঝুরাটা আমি সেরকম বেশিও একটা খেতে পারি না। তো দেখেন আমার খিচুড়ির রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন খিচুড়িতে আমি শেষে একটু ফোড়ন দিই মূলত। যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে আমি এর জন্য ফোড়নটা দিয়ে থাকি। জানি এই ফোড়নটা অনেকে দিয়ে থাকেন না। কারণ একেকজনের রান্নার স্টাইল একেক রকম। তো দেখেন আমার সে ফোড়নটাও দেওয়া হয়ে গেছে। আর খিচুড়ির কালারটা সেই এসেছে। অনেক সুন্দর একটা কালার এসেছে। ভাবি নাই যে খিচুড়ির রংটা এত সুন্দর আসবে। আসলে এখানে অনেক ধরনের সবজি, গাজর, তারপর টমেটো, তারপর কুমড়া এড করেছি তো এর জন্য কালারটা এত সুন্দর এসেছে। তারপর ১ম এ দেখেন আমি আমার হাসব্যান্ডকে খেতে দিলাম। ও বলল, "অনেক মজা হয়েছে।" ও সেই
দেখেন ১ম এ আমাকে হাতের ইশারা দিয়ে বলতেছিল যে ভালোই হয়েছে। তারপরে শেষে সবাইকে খাওয়ানোর পরে আমি আর আমার এক ভাই আছে বিলু, ওকে নিয়ে আমি বসলাম। ও খেতে যাচ্ছিল না, ওকে জোর করে নিয়ে ওকে খেতে দিলাম আরকি। আমি আর ও শেষে আমরা বসলাম। তো দেখেন আমাদের সে খিচুড়ির কালারটা আসলে অনেক সুন্দর এসেছে। আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম খিচুড়িটা। তো বন্ধুরা আপনারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ দেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন।